আচ্ছা, যে বিষয় নিয়ে একটু বলছিলাম, সবার কাছে শোনা হলো আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা নিয়ে আমরা সবাই ওয়াকিবহল নয়, কিন্তু সবাই আমরা জানি। তো এই বিষয় নিয়ে আমি সব থেকে বলবো যে যারা ধরেন টেট নিয়ে ভাবছি বা ভাবছেন, টেট পাস করার মধ্যে এই সাবজেক্টটাতে পাস করা অতীব সোজা, অতীব সোজা। শুধুমাত্র পাস করা যাবে না যেটাতে সেটা নিজের সাবজেক্টেই পাস হয়, এটা আমি সবাইকে আগের থেকেই বলতে পারি। টেট পাস করা অতীব সোজা। আমি এটা নিয়ে কেন বলছি, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা, আমি যত টেট দিয়েছি সবগুলোতেই কোয়ালিফাই। আচ্ছা, মানে সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি যেটা ভাবছেন সেটা আমরাও ভাবছি, মানে এদের এখনো কোনো ক্ল্যারিফিকেশন নেই। একবার বলছে যারা শুধু প্রাইমারি শিক্ষক তারাই টেট দেবেন, একবার বলছে সকল শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে। এবার এই বিষয়টা যে কতটা পরিপূরক সেই বিষয়টা এখনো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার মানে ওইটাই একটা ব্যাপার যে শুধুমাত্র তারাই কেন এই জালে পড়ে গেল। আর আরেকটা বিষয় যে 2010-এর যে এনপি যেটা আছে তাতে টেট দেওয়ার কথাটা কিন্তু ছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে গাফিলতি করেছে, তার ভোগান্তি আমাদের সবাইকে নিতে হচ্ছে। এটা কিন্তু ওরা অলরেডি ম্যান্ডেটারি ছিলই, একদম মানে দিতে হচ্ছে, মানে কি যে এইটা নিয়ে কিন্তু এখনো সঠিক কোনো উইল নেই। শুধু প্রাইমারি শিক্ষকদের যেটা নোটিফিকেশনটা বেরিয়েছে, শুধু প্রাইমারি শিক্ষকদের বেরিয়েছে, তাদেরকে আরো 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা ডিভিশন করেছে, সেগ্রিগেশন করেছে ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এই ব্যাপারটা একটু মাথা চাড়া দিয়ে ফেলেছে। যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমি প্রথমে বলবো যে এইটা নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না। এই যেটা চাইল্ড সাইকোলজি আজকে যেটা আমরা পড়বো বা পড়ানো শুরু করব, সবার সহযোগিতা থাকবে। চাইল্ড সাইকোলজিতে পাস করাটা দেখবেন সব থেকে সোজা। আমি যদি হিসেব মতো বলি যে আমাদের টোটাল চাইল্ড সাইকোলজির মার্কস থাকবে আপনার 30-র মধ্যে খুব কেটে ফেটে আপনারা পাবেন হয়তো 25 এন্ড অ্যাবাভ পাওয়া যায়। শুধুমাত্র আমি এইটুকু সহযোগিতা চাইবো যে প্রত্যেকদিন ক্লাসটা করতে, এখানটায় শুধু ক্লাস, আর কিছু জানার বিষয় না। প্রতিদিন থরলি ক্লাস, শুধু নামগুলো একটু জেনে নিতে হবে। যেহেতু ম্যাডাম আছেন এখানে এডুকেশন সম্পর্কে ম্যাডাম যেহেতু জানেন যে এখানে সমস্ত সাইকোলজিস্টদের বিভিন্ন তথ্য এখানে বর্তমান, কে কি বলতে চেয়েছিল, কে কত সালে বলতে চেয়েছিল, তার এইটাকে কারা মত বিরোধ করেছিল আর কারা মত দিয়েছিল, এই বিষয় নিয়ে গোটা টালমাটাল পরিস্থিতি, আর কিচ্ছু নেই ম্যাডাম। আর একটু যেগুলো আমরা ক্লাসে আলোচনা করে নেবো সেটা একটু জানবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানটায় যে এই সাইকোলজির বিষয়ে এখানটায় আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে এখানটায় আমরা সিবিপি বলছি, এখানটায় এটাকে চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। পেডাগজি মানে আমরা সবাই জানি, যেহেতু স্যার ম্যাডামরা এখানে আছি বা বহু শিক্ষক এখানটায় রয়েছেন। পেডাগজি বলতে এটুকুই বুঝি, ক্লাসে গিয়ে বা স্কুলে গিয়ে কোনো একটা ছাত্র বা ছাত্রীকে কি করে ম্যানেজ করব সেটাই পেডাগজি। তাই বাইরে থেকে এত টেনশন বা চাপ নেবেন না, অতিরিক্ত সোজা বিষয় এটা। আমি প্রথমেই বলেছি যে এটাতে পাস করা যায়, কিন্তু সাবজেক্টে পাস হয়। যদি কেউ এটা খুব ধৈর্য ধরে একটুখানি পড়াশোনা হয় তাহলে এটাতে সবাই পাস করে যাবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। কিন্তু আমার প্রথম আজকে যে শুরুটার বিষয়ে আমরা প্রথমে আগে সিলেবাসটা একটু জানবো, যে সিলেবাসের সাথে কোন কোন বিষয় জানতে হবে। আর 2 নাম্বার, যেহেতু আমরা চাইল্ড সাইকোলজি করছি,
তো প্রথমে জানতে চাইবো ম্যাডাম ছাড়া, ম্যাডাম যদি জানবেন সাইকোলজি স্পেলিংটা ব্যাপারটা বলি যে ভুল হওয়াটা কোনো ব্যাপার না, ভুল আমার থেকেই শুরু হয়। হ্যাঁ, লজ্জা আমাদের থেকেই শুরু। আচ্ছা, বলছি যে অনেক রকম হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না কারটা লিখবো। হ্যাঁ, আচ্ছা PHY, তারপরে হ্যাঁ তারপরে এটা নেবো না, নেব না। সাইকোলজি বানানটার জন্য মনে রাখবেন বাংলা কথাটা হচ্ছে পিসি চলো যায়, পিসি চলো যায়, পিসি PSY, পিসি চলো, CHOLO, চলো যায়, দ্যাট ইজ কল্ড সাইকোলজি। তাহলে আমাদের প্রথম সাইকোলজি বানানটাতেই সমস্যা। ভাইবাটা আমাকে ধরেছিল, আমাকে এটা ধরেছিল ভাইবাটা। হ্যাঁ, তো যাই হোক সবার ক্ষেত্রে আসবে এরকম যে আপনি চাইল্ড সাইকোলজি পড়েছেন, তখন বলবেন যে হ্যাঁ একটু আধটু স্যার পড়েছি। একবারে হ্যাঁ করে দিলে খুব সমস্যা, অনেক প্রশ্ন ধরবে। বলতে হবে হ্যাঁ স্যার একটু আধটু জানি। তাহলে কোথায় যে আপনি যখন জানেন যে সাইকোলজি বানানটা করুন। তো আমার যে স্যার ছিল, আগে আমি পড়েছিলাম, তিনি প্রথম আমাকে এটা শিখিয়েছিলেন। আমার সঙ্গে সঙ্গে ব্যাপারটা কিন্তু খুব এফেক্টিভ মনে যায়। আমি আজকে বলে দিলাম প্রথম দিন, আপনারাও এটা মাথায় রাখবেন স্যার। হ্যাঁ, সাইকোলজি বানান হচ্ছে পিসি চলো যায়। তাহলে প্রথমে এই বানানটা একটু লিখে রাখবো। সাইকোলজি বানানটাই হচ্ছে পিসি চলো যায়, PSY। ঠিক আছে? আচ্ছা, সাইকোলজি শুরু করতে গিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রথমে আমরা সিলেবাসটা সম্পর্কে একটু আধটু জানবো। সিলেবাসটা কি? আচ্ছা, আপনারা যারা বই কিনতে চাইছেন চাইল্ড সাইকোলজির জন্য, এই রীতা পাবলিকেশন, রিটেন বাই দেবাশিস পাল, ইনার বইটা ভালো। আরো অনেক বই আছেন, ইনার বইটা আমি ফলো করে দেখেছি, অন্যান্য বইয়ের থেকে যথেষ্ট একটা ভালো বই। যদি কেউ মনে করেন এটা কিনতে পারেন। হ্যাঁ, এই যে শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে দেবাশিস পাল, রীতা পাবলিকেশন, নতুন বেরিয়েছে আবার। এই বইটা নিতে পারেন হ্যাঁ, যারা চাইল্ড সাইকোলজির বিষয়টা দেখতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, চাইল্ড সাইকোলজির সিলেবাসে প্রথম দুই একটা সিলেবাস আমি লেখাচ্ছি, এটা একটু লিখে রাখতে হবে। জাস্ট আমরা এইগুলোই আস্তে আস্তে করবো। আমাদের মোটামুটি ধরে রাখেন মিনিমাম 5 মাস লাগবে। 5 মোটামুটি, মানে মোটামুটি সবটা সিলেবাস কভার করাবো 5 মাস লাগবে। আমার যে আগের ব্যাচটা আছে, ওই ব্যাচে 2-1 স্টুডেন্ট আছে মারাত্মক পারে, তারাই ক্লাস নেয় কিন্তু। হ্যাঁ, মানে আমি আপনাদের কাছেও চাইবো যে আপনারা ক্লাস নেবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা ছেলে আছে, পারিবারিক পরিস্থিতির কারণে ছেলেটা পড়াশোনা করে উঠতে পারছে না, অনেক পরিস্থিতির কারণে, কিন্তু এত ভালো, মানে আমি যেভাবে বলি ছেলেটা আমার থেকেও ভালো বলার চেষ্টা করে। এটা আমি সব থেকে আমি যে মাস্টারমশাই হিসেবে একটু ভাবি, ছেলেটাকেও দেবো ক্লাস আমি এখানে। হ্যাঁ, দেখবেন আপনারাও ভালো পারে, সেই জন্যই দিই যে আরও যেন ছেলেটা বা স্টুডেন্ট আর একটু বেশি হোক, অ্যাগ্রেসিভ হোক। ওর বাড়ি ওই হবিবপুর পার করে এই 12 মাইল কি 11 মাইলের দিকে পারে। নামটা অনু চৌধুরী, বন্ধু না, দারুণ স্টুডেন্ট। আমি তো লাজবাব, সত্যি খুব ভালো স্টুডেন্ট। এরকম হোক, আপনাদের মধ্যেও থাকবে এরকম। হ্যাঁ, অনেক ম্যাডাম আছেন এখান থেকে ওদের কাছে ক্লাস নেয়, মানে আজকে যেন আমি পড়ালাম, পরের দিন সেই বিষয়ে আপনাকে ক্লাসটা নিতে হবে। তাহলে একটু যদি বাড়ি থেকে, ওরকম ব্যাপার নেই, আপনি পড়ে আসবেন, আপনাকে দিয়ে দেবো, সব মেটেরিয়াল দেবো, আপনি পড়ে এসে পড়াবেন, দেখবেন যে আপনার কনফিডেন্স আরও গ্রো করে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক একটু আধটু দেবো, ভুল ত্রুটি আমাদের সবাইকে মিলেমিশে নিতে হবে। তাহলে প্রথম সিলেবাসের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা বাংলাটাও জানবো। হ্যাঁ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে কি বলেন ম্যাডাম? বৃদ্ধি ও বিকাশ।
তো স্যার হিউজ একটা ব্যাপার, এইটা থেকে আপনার 10টা কোশ্চেন থাকে। এইটাকে যদি স্যার আমরা একটু যত্ন সহকারে এই চ্যাপ্টারটা পড়তে পারি, এটা কিন্তু স্যার একটা চ্যাপ্টার না, হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। এখান থেকে আপনি ধরে রাখুন 10 থেকে 11টা কোশ্চেন আপনি ক্যারি করবেন, তাহলে আউট অফ 30 এটা যদি ভালো করে তাহলে 10টা আমার হয়ে গেল। এইটাই তো মারাত্মক, মানে আপনাকে একটু সেন্সিটিভ ভাবে পড়াশোনা করতে হবে। তাহলে এখান থেকে 10 থেকে 11টা কোশ্চেন হবেই। আচ্ছা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা যদি সাব হেডিং বলে রাখি, তাহলে একটা হচ্ছে বংশগতি, বংশগতি এবং পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। নাম্বার 2, সামাজিকীকরণ। তিন নাম্বার, পিয়াজেট কোহলবার্গ Vygotsky। আমি বলে দিচ্ছি যদি লেখা বুঝতে অসুবিধা হয়। প্রথমটাকে লিখেছি বংশগতি, ইংলিশটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ইংলিশটা লিখে দেবো। সামাজিকীকরণ হচ্ছে সোশ্যালাইজেশন। আচ্ছা, এগুলো স্যার নাম, হ্যাঁ, পিয়াজেট, কোহলবার্গ এন্ড ভাইগটস্কি, এগুলো সব আমাদের সাইকোলজিস্টের নাম। ইনাদের সম্পর্কেই বেশি কোশ্চেন হবে। এই যে নাম দিলাম, ও হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ and thought, ভাষা ও চিন্তন। এইটা 1 নম্বরের মধ্যে পড়ছে, হ্যাঁ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে এই 5 খণ্ড আছে। এ বি সি ডি না করে সি করবে, সি ডি, এই 5টা হচ্ছে সাব। এই পুরোটা মিলে আপনি ধরেন 10 থেকে 11টা কোশ্চেন পাবেন। তাহলে আমাদের এই বিষয়টাই খুব জরুরি স্যার, হ্যাঁ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা শুরু করবো। তার আগে এবার 2 নাম্বার দিয়ে লিখুন, সবাই লেখা হয়ে গেছে? আচ্ছা, নাম্বার 2, 2 নাম্বারের মধ্যে লিখুন, নাম্বার 2 এ লিখবেন ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বাংলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটার আন্ডারে অনেকগুলো আছে আমাদের।
বঞ্চিত, অবহেলিত, শিক্ষার্থীদের শিক্ষা। নাম্বার 2, ব্যতিক্রমী শিশু। শিক্ষণ অক্ষমতা। 3 নাম্বার, প্রতিভাবান, সৃজনশীল, বিশেষ ক্ষমতা সম্পন্ন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে 3টেই পার্ট। এই 3টে থেকে আপনি ধরে রাখুন মোটামুটি তিন থেকে 4টা কোশ্চেন পাওয়া যায়। 3 থেকে 4টা কোশ্চেন পাওয়া যায়। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেইটাই হলো আমাদের পেডাগজিক্যাল। তাহলে আপনার মোটামুটি ধরেন 12-13টা হয়ে গেল কোশ্চেন, আর থাকলে হচ্ছে 17টা। যদি এদিকে 13টা হয় তাহলে 17টা, 14টা হলে 16টা, টোটাল 30টা থাকবে। এই পার্টটায় আসবে হচ্ছে এবার আমাদের 3 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি। এই হচ্ছে লার্নিং অ্যান্ড হচ্ছে পেডাগজি। এর মধ্যেই আছে অনেকগুলো পার্ট। 1 নাম্বার হচ্ছে কগনিশন, অ্যান্ড ইমোশন। মোটিভেশন and learning. এটা একটা বৃহত্তর পার্ট। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার এটা। মোটিভেশন মানেই হলো স্যার প্রেরণা। এটার বাংলাটা একটু লিখে রাখবেন। হ্যাঁ, কগনিশন মানে বাংলা হলো স্যার জ্ঞান। ইমোশন মানে সবাই জানি আবেগ, তাই না? এখানে বলা হয় প্রক্ষোভ, খুব ভালো ভাষায় বলা হয় প্রক্ষোভ। লার্নিং মানে তো জানি কি, শিখন। লার্নিং মানে হচ্ছে যাই হোক, আমরা সিলেবাসে মোটামুটি আরো আছে স্যার এর সাথে। হ্যাঁ, এর সাথে আরেকটা হয়, সেটা হলো জেন্ডার বা সেক্স। আরেকটা হবে ব্লুম ট্যাক্সোনমি। আরেকটা হবে হলিস্টিক রিপোর্ট কার্ড। এগুলো স্যার এর মধ্যে ব্লুম ট্যাক্সোনমি,
এই মোটামুটি স্যার আপনাদের সিলেবাস, এই এর মধ্যেই পেডাগজিক্যাল পার্টও ঢুকে যাবে। আর এই কটা চ্যাপ্টার, মোটামুটি চ্যাপ্টার কটা হলো স্যার আপনার? প্রথমটাতে কটা ছিল? মনে হয় 6টা সম্ভবত, 5টা, তারপরে 3টে 8টা, আর এদিকে ধরে রাখুন 8। এবার এর মধ্যে করতে গিয়ে তুই একটা সাব হেডিং আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। এই হচ্ছে আপনার ফরমেশন। এই করতে আপনার মোটামুটি এই মাস 5 লাগবে। প্রথাগত মোটামুটি আপনারা প্রতিদিন আসবেন, দেখবেন যে ব্যাপার খুব সোজা, একটার সাথে কিন্তু একটা কানেকশন আছে। আমরা প্রথমে যেটা আমরা আজকে শুরু করেছিলাম, সেটা দেখুন লেখা আছে, কি লেখা আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে আমরা শুরু করব না, যেটা শুরু করবো তার আগে এই সাইকোলজি সম্পর্কে জানবো, যে জিনিসটা ব্যাপারটা কি, সাইকোলজি এলো কোথা থেকে, সাইকোলজি নিয়ে কারা কারা প্রথম এত আবেগ প্রকাশ করলো, আবেগ প্রকাশ করতে গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে চলে এলো, তো হঠাৎ করে সাইকোলজি এর সাথে যুক্ত হলো না। তো প্রথম কথা, এই যে সাইকোলজি বানানটা সবাই শিখে গেলাম, এখন কি জানো বানানটা স্যার? এটা নাকি, এটা একটা স্যার জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ওয়ার্ড। কোথা থেকে এসছে এটা ভেঙে স্যার দুটো হয়েছে। হ্যাঁ, আগে স্যার কেউ লিখবো না, একটু আমরা একটু দেখে নেব, সবাই পারবো। আমরা এখানে সবাই ট্যালেন্টেড, সবাই স্কুল মাস্টার হবো, কেউ একটু কম। আমি আমার লাইফ দিয়ে যেহেতু ম্যাডামটা এখানে আসেন, তাই আমি অভিজ্ঞতা শেয়ার করছি। ম্যাডাম, আমার যেটা মনে হয় যে আমরা যতটা বেশি পড়াশোনা করবো ততটাই আমাদের ডেভেলপমেন্ট, এটা আমার জীবনে মনে হয়েছে। আপনারাও মনে সম্ভবত একই মত থাকবেন যে আজকে ক্লাস নেবেন আপনারা, আপনার আগামী দিনে ক্লাস নিতে যাবেন। আমি 9-এর ক্লাস টিচার, সম্ভবত আমাকে প্রতিদিন পড়াশোনা করে যেতে হয়, কিন্তু একটাই কারণে করি, আমার স্কুলের বাচ্চারা পড়াশোনায় খুব ভালো না। কিন্তু আমার মনে হয় যে যদি কোনো বাচ্চা আমাকে কোনো প্রশ্ন করে আটকে দেয়, তাহলে কিন্তু ওটা আমার তরফ থেকে একটা বাজে বিষয়। মানে আমি এর আগে যে স্কুলে ছিলাম, ওই স্কুলের হেডমাস্টার আমাকে এই কথাটা বলছে। আমি এইখানে মালদাতে এসেছি এই 4 বছর হলো, আগে একটা স্কুলে ছিলাম কালিয়াচকে। তো সেই স্কুলে জয়েন করার সময় ওই স্কুলের হেডমাস্টার আমাকে বলেছিল যে স্যার, আপনি স্কুলের স্টুডেন্টরা ভালো না। আমি এই কথাটা আপনাদেরকেও জানাতে চাই, ওই স্যারের কথাটা এখনো ভালো লাগে একটাই কারণে, যে আপনি ক্লাসে গেলেন, আপনার ছেলে মেয়েরা কেউ উত্তর দিতে পারে না, কেউ পড়াশোনা করে না, আপনি পড়াবেন না, আপনি গেলেন সময় নষ্ট করে চলে এলেন। একদম ঠিক, একদম ঠিক। আপনি ও পারছেন না, আপনি পড়াবেন কেন? কিন্তু আপনি কিন্তু কারোর বাবা, আপনি কিন্তু কারোর মা, মানে স্যার ম্যাডামদের উদ্দেশ্যেই বলেছি, আপনার ছেলে কিন্তু জানে যে আপনি কিন্তু মাস্টারমশাই, তাই ছেলে কিন্তু আপনাকে প্রশ্ন করতে চাবে। তাই আপনি ভাবুন যে অন্যের ছেলেকে শেখাতে গিয়ে নিজে শিখুন না, তাতে আপনার ছেলেকে যে সারা জীবন আপনি একটু দামি হয়ে থাকবেন। ছেলে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, বাবা এটা কেন হলো? তো আমার এই কথাটা খুব মনে হয়েছিল, তাই এখনো প্রতিদিনই চেষ্টা করি যাই একটু পড়াশোনা করে যাওয়া। তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে প্রতিদিন যখন আসবেন এখানে ক্লাসে রবিবার করে, একটু একটু হালকা একটু পড়ে আসবেন। হ্যাঁ, এই কারণে যে যদি কারোর কোনো লাভ হয় বা কেউ কোনো প্রশ্ন করলাম, আমার কোথাও ভুল হতেই পারে, ভুল করছি, তখন আপনি বলতে পারবেন না স্যার এটা কিন্তু এরকম বলেননি, এই সাইকি কথাটার অর্থ কি জানেন ম্যাডাম? লোগোস কথাটার অর্থ কি? সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা। আত্মার ইংলিশ হচ্ছে কি? সোল। আর লোগোস কথার অর্থ হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের ইংলিশ হচ্ছে সায়েন্স। তাহলে আমরা সাইকোলজির প্রথম পার্টটা কিন্তু শিখে গেলাম। তো এই যে সাইকোলজি শিখতে গিয়ে তাহলে প্রথম সাইকোলজিটা কোথা থেকে এসছে? কথাটা একটা জার্মান ওয়ার্ড, জার্মান শব্দ। তো সেটার দুটো ভাগ ছিল প্রথমে, একটি হলো সাইকি আর একটা হচ্ছে লোগোস। তো যেহেতু স্যার এখান থেকে এটা চলে আসছে, একটা হচ্ছে সোল আর একটা হচ্ছে সায়েন্স, তাই প্রথম কথা উঠেছিল সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স। তাহলে সাইকোলজি নিয়ে প্রথম যে কথাটা উঠলো বাজারে, তার নাম তাহলে কি শিখলাম স্যার? সাইকোলজি ইজ দ্য কি
সোল অফ, আপনারা এখন লিখবেন না স্যার, কেন লিখবেন না, আপনারা খাতায় সুন্দর করে লিখতে পারবেন জন্য। এখন লিখলে উল্টো পাল্টা লিখছি তো বুঝতে পারবেন না কিভাবে লিখতে হবে। আচ্ছা, এই কথাটা যে পায়োনিয়ার, পায়োনিয়ার মানে হচ্ছে স্রষ্টা বা যিনি প্রথম বলেছিলেন। তো এই যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ, কি বললাম, সোল অফ সায়েন্স, এইটা প্রথম বললো সায়েন্টিস্ট বা সাইকোলজিস্ট, তার নাম হচ্ছে মাহের। মাহের, তাহলে মাহের এই কথাটা প্রথম বলে ফেললেন। তাহলে সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স। কিন্তু এই আপনারা, আমি এখন তার পর পর বলবো, আপনি সব মুখস্থ রাখতে পারবেন। এটা 2 পাতা ধরে লেখা আছে, আপনাকে এই 5 লাইনে বলবো, শুধু আমার সাথে তাল মিলাতে হবে, আর কিচ্ছু না। দেখুন স্যার, আপনারা সব পারবেন। তাহলে প্রথম ইনি বললো, এই যে বলতে গিয়ে অবশ্যই তিনি স্যার এই দুটোর কানেকশন করানোর চেষ্টা করেছে। এই কানেকশন করানোর সময় তাহলে সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স, সোল মানে কি স্যার, আত্মা। এটা নিয়ে না তখন সেই সময় গোটা বিশ্বে হই হই পড়ে গেল মাহেরকে নিয়ে। এই তুমি এটা কি বললে, তুমি এটা কি বললে, সাইকোলজি সোল অফ সায়েন্স, সোল মানে আত্মা নিয়ে কেউ আমরা আলোচনা করতে পারি? কেন সবাই বললো কেন আত্মা নিয়ে আলোচনা করতে পারি না? তিনি বললেন কেন পারি না, যে আত্মাকে তুমি দেখতে পারো, আত্মাকে অনুভব করতে পারো। যাকে স্যার আমি অনুভব করতে পারি না, ব্যবহার করতে পারি না, তার কার্যকারিতা জানতে পারি না, তাকে নিয়ে আলোচনা করবো কি করে? সমস্যা সৃষ্টি হয়ে গেল সংসারে। সংসারে অশান্তি মানেই আপনাকে ডিসিশন চেঞ্জ করতে হবে। প্রত্যেকদিন প্রতিদিনের সংসারে কিন্তু এরকম ঝামেলাই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ঝামেলা হলো, আজকে আমি এটা খাবো, কেন খাবে, এটা খাবে, আগে ডিসিশন চেঞ্জ। তার মানে তখন তার বিরোধিতা শুরু করে দিল প্রথমে। তখন এই যেহেতু আত্মা নিয়ে আলোচনা করা যায় না, তাই আমাদের প্রথম হিসাবে আমাদের এই আত্মার কথাটা এবার চেঞ্জ করতে হবে। তো মাহেরের কথাটা কিন্তু ফেলে দেওয়া হলো না। আপনি কিন্তু ভাববেন না স্যার আগে যে বললো তাকে গুরুত্ব দেওয়া হবে না। আপনারা বর্তমান সরকার আর আগের সরকারের যদি দেখুন, আগের সরকারের স্যার ওইভাবে বলবেন না স্যার, ব্রেন কাজ করে না, সাইকোলজি বলছে, আমি বলছি না। হ্যাঁ, আপনার যে এইখানে যে স্পাইনাল কর্ড আছে, আপনি যখন হেলান দিচ্ছেন অটোমেটিক্যালি আপনার স্পাইনালের থেকে আপনার ব্রেন ডিটাক্ট হয়ে যাচ্ছে। সাইকোলজি বলছে স্যার, আমি বলছি। দারুণ বিষয়, মাসে মাসে হবেন। এরপরে এটা কোনো ছাত্রকে হেলান দিতে দেবেন না। এটা হচ্ছে জাস্ট ফর দ্য রিল্যাক্স, মানে আপনার ব্রেন তখন রিল্যাক্সে আসে। আপনি এখন রিল্যাক্সে নেই কিন্তু, অ্যাক্টিভ কিন্তু। আচ্ছা, একটা ছোট্ট কথাটা বলার আগে একটু বলি তো স্যার, আমি পড়াচ্ছি আপনি শুনছেন, আমি পড়াচ্ছি আপনি শুনছেন, বলুন তো কার ক্যালোরি বেশি খরচ হচ্ছে? যে শুনছে। আর যে পড়াচ্ছে তার কিন্তু অত ক্যালোরি নষ্ট হচ্ছে না। আপনি জানেন এটা বিষয়টা ভয়ঙ্কর কথা। আমি পড়াচ্ছি, আমার যা ক্যালোরি নষ্ট না হচ্ছে, আপনি শুনছেন, আপনার ক্যালোরি কেন নষ্ট হচ্ছে? প্রশ্ন করলাম, বলেন। হ্যাঁ বলুন বলুন, এক এক করে বলুন। কি সুন্দর উত্তর হয়েছে। মানে সাইকোলজি ক্লাসে এটা একটা সাইকোলজিক্যাল থিঙ্কিং, এটা কিন্তু পেডাগজিক্যাল কোশ্চেন। এইটাই পেডাগজি স্যার, আর কিছু নেই। কিন্তু আপনার ভাবতে যাচ্ছেন পেডাগজি কি এমন জিনিস? কোনো উত্তর নেই স্যার, ইনস্ট্যান্ট আপনাকে বুঝে উত্তর দিতে হবে। দ্যাটস কল দ্য অ্যান্সার অফ পেডাগজি। ম্যাডাম কিছু বলছিলেন? মানে এটাই। আচ্ছা, এক দারুণ উত্তর দিয়েছে, ঠিক আছে। মানে আমি একটা মেডিকেল সায়েন্সের তথ্য বলছিলাম, সেখানে একটা অনলাইন ক্লাসে আমি অ্যাটেন্ড করেছিলাম। সেখানে ওই ডাক্তারবাবু এই কথাটা বলছিলেন। ডাক্তারবাবু অনলাইনে পড়াচ্ছেন আর আমরা শুনছিলাম। তো ডাক্তারবাবু বলছে, আমি পড়াচ্ছি, আমি ঘেমে যাচ্ছি, আপনারা শুনছেন, বলেন কার ক্যালোরি বেশি খরচ হচ্ছে? আমরা স্বভাবতই বলছিলাম যে স্যার আপনার ক্যালোরি, আপনি ঘেমে যাচ্ছে, এনে হচ্ছে, আপনার ক্যালোরি বাড়ানো হচ্ছে, বেশি ক্যালোরি বলছে না। আমি যেহেতু পড়াচ্ছি, আমি ওয়েল ট্রেন, মানে আমি পড়ে এসে পড়াচ্ছি, আমার সব জানা আছে, আমি এই ওয়েতেই পড়াবো। কিন্তু আপনি চেষ্টা করছেন, আচ্ছা এইটা সোল অফ সায়েন্স, আত্মা, এর সাথে ম্যাচিং করাচ্ছেন, ওর সাথে আপনি যা জানেন বা জানেন না তার সাথে একটা পরিচয় করানো, আপনার বেশি ক্যালোরি। তাই স্যার এখানেও কিন্তু মাহের থেকে যখন সমস্যার সৃষ্টি হয়ে গেল, সবার ক্যালোরি বার্ন হতে শুরু করেছে। সবার যখন ক্যালোরি বার্ন হতে শুরু করেছে, তখন পরবর্তী যিনি আসলেন তিনি বলছেন যে তার নাম হচ্ছে হফডিং। লেখাটা দেখা যাচ্ছে, হফডিং। হফডিং বলছে সাইকোলজি
সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। মাইন্ড মানে মন, মন। আত্মার থেকেও একটু ভালো হলো। আত্মা তো দেখা যায় না, তাও তোমার মনে কি চলছে একটু বুঝতে পারছি। ধরো কেউ কাঁদছে, ও তোর মনটা খারাপ। কেউ হাসছে, আচ্ছা তুই তাহলে খুব খুশি, তোর মন দেখে বোঝা যাচ্ছে তুই ভালো আছিস। মানে একটু হলেও বিবেচনা করতে পারলাম, এর থেকে একটু ভালো বললো কে? তাহলে নাম্বার 2 আমরা তাহলে কি লিখবো? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, পায়োনিয়ার বাই কে? হবলি। ঠিক আছে, তাহলে আপনারা 1, 2 করে লিখুন। নাম্বার 1, নাম্বার 1-এ লিখবেন। নাম্বার 1-এ লিখুন। আচ্ছা ওই কথা লিখে পারেন, কিন্তু সাইকোলজিটা মুছে দিয়েছি। সাইকি আর লোগোস। আচ্ছা, তারপরে 1 নম্বরে লিখুন সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স। কে বলেছিল? হ্যাঁ, পাশে দাগ দিয়ে লিখবেন মাহের, একদম এইভাবে লিখবেন, সবটা হয়ে যাবে। নাম্বার 2, সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স, বাংলায় বলা হয় আত্মার বিজ্ঞান। আচ্ছা, প্রথম এটা নিয়ে স্যার কার মাথামাতি হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল? হবলি। তখন তাহলে কি বললো? নাম্বার 2-এ লিখুন স্যার, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। সাইকোলজি ইজ দ্য কি বললাম? সায়েন্স অফ মাইন্ড। কে বললো? হবলি। এবার এই মন শব্দটা একটা ব্যাপক অর্থ স্যার, মনে রাখবেন একটু। হ্যাঁ, এই যে মন নিয়ে কথা বলা হচ্ছে, সবাই বলে না আমার মন নিয়ে কিন্তু খেলা করিস না, বলে কিন্তু কথাটা শুনেছি। হ্যাঁ বলে, এই দারুণ একটা প্রশ্ন। ম্যাডাম বলেছে যে মন বলে কিছু নেই, কিন্তু আমরা সিনেমায় বাস্তবিক জীবনে বলে আমার মন নিয়ে তুই খেলা করিস না। তার মানে আপনার কথা অনুযায়ী আপনি কিন্তু ফেলে দিচ্ছি না, আপনার কথাকে অন্য করছি না, কিন্তু আপনি বোঝেন ব্যাপারটা। প্রথম যিনি বললাম আত্মা, তার থেকে মন ভালো কিনা? আপনি এখন আবার বলছেন স্যার মন বলে কিছু নাই, তাহলে তো সংসারে অশান্তি লেগে গেল আবার। তাহলে মন নিয়ে, তাহলে মন একটা বিশাল ব্যাপার। আমার মনে কি যদি কি করে বুঝবি? আমি এই কারণে একটা স্টুডেন্টের গার্জেন, মানে তার মা, স্টুডেন্টটা না পড়াশোনা করে না, স্টুডেন্ট ওর মাকে বলে আমি বাজারে যেতে পারবো না, দরকার হলে তুই বাজারে যাবে। তো ওর মায়ের খুব খারাপ লেগেছে, মা কাঁদছে। সেই মা আমার কাছে এসছে, আর স্টুডেন্টটা আমার কাছেই পড়ে। আমাকে এসে বলছে মাস্টারমশাই ছেলেটাকে বলতে বলতে মাটা কেঁদে ফেলেছে। আমি বললাম যে কি ব্যাপারটা? বলছে এরকম ব্যাপার, আমাকে অ্যাজ এ স্টুডেন্ট আমার ছেলে আমাকে বলছে তুমি বাজারে যাও। আমার খুব দুঃখ লেগেছে মাস্টারমশাই, আমি ঘরে বসে কাঁদছি। তখন আমার ছেলে কিছুক্ষণ পরে এসে বলছে মা তোমার কি হয়েছে? ছেলেকে তো বলতে পারছি না যে আমি তোর এটাতে দুঃখ পেয়েছি। আমি বললাম বাবা আমার পেট ব্যথা করে। তো এই যে তুমি তাহলে কি করে বুঝবে যে এখন মনের মধ্যে কি চলছে? তাই মন বলে যে কথাটা হবলি বললো, সেটাতেও বিরোধিতা চলে গেল। তখন আর একজন, তখন তার নাম হচ্ছে সায়েন্টিস্ট অ্যাঞ্জেল, তিনি তখন বলছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। Psychology is the science of consciousness. বাংলাটা হলো চেতনার বিজ্ঞান। কে বললো? অ্যাঞ্জেল, সায়েন্টিস্ট অ্যাঞ্জেল। Psychology is the science of consciousness. চেতনা, CONS, CONSCIOUS, conscious, CIOUS ABSS, মানেটা বোঝা যাচ্ছে? কনসিয়াসনেস মানে কি বললাম? চেতনার বিজ্ঞান। কে বললো? অ্যাঞ্জেল। পাশে লিখবেন অ্যাঞ্জেল। এবার চেতনা জিনিসটা কি স্যার, কে বলতে পারবেন? একটু হেল্প করুন, আমি হেল্প করব। চেতনা শুনে কি মনে হচ্ছে? আপনারা কিন্তু এখানে আছেন, সোল
তার থেকে ভালো হলো কি মন। এবার দেখেন চেতনাটা কি? চেতনা দু রকম হয়। হ্যাঁ বলুন বলুন। চিন্তা, ম্যাডাম বলছে চিন্তা। আর কেউ? চিন্তার ইংলিশ হচ্ছে স্যার থিঙ্কিং, থট, চিন্তন। আর এখানে বলছি কনসিয়াসনেস। আমরা বলি না সচেতনতা, কনসাসনেস বলি না এরকম করে। আচ্ছা এই ব্যাপারটা ভাবেন, কনসিয়াসনেস মানে হলো চেতনার বিজ্ঞান। মানে কাউকে নিয়ে আমি যখন তার সাইকোলজি আলোচনা করতে চাইছি, তার মধ্যে যদি চেতনা ব্যাপারটা না থাকে, মানে সজাগ জিনিসটা না থাকে, তাহলে আমি কেমন করে আলোচনা করব? ব্যাপারটা বোঝা যাচ্ছে? ব্যাপারটা এখানে সমস্যা, কিন্তু এখন দুটো লাইন এখানে সমস্যা। তাহলে এখান থেকে ভালো হলো ভদ্রলোক এটা, তার থেকে এবার চেতনা চলে এলো। চেতনা যখন এলো, এই চেতনার ব্যাপারটা আবার দু রকম। চেতনা মানে আপনি যতক্ষণ জাগ্রত বা জীবিত, যতক্ষণ আপনি উত্তেজনায় সাড়া দিচ্ছেন। কিন্তু চেতন মন তো স্যার আরো দু রকমের হয়, একটা প্রাক চেতন আর একটা অবচেতন। এই নিয়ে সমস্যা শুরু। তাহলে এবার প্রশ্ন স্যার, এই প্রাক চেতন আর অবচেতন আমি দেখাবো, আপনারা শুনুন ভালো করে। হ্যাঁ, এখান থেকেই সমস্যাটা শুরু হয়। যে যত ভালো বলতে পারবেন তত ভালো মুখস্থ। তাহলে বলুন তো, চেতনা যে আপনি ভাগ করছেন, একটা হচ্ছে চেতন, প্রাক চেতন, অবচেতন। আচ্ছা স্যার, এই যে আপনি ভাগগুলো করছেন, তার জন্য তো কিছু একটা রাস্তা আছে, সেটা কি? সেই রাস্তাটা কি? কোন রাস্তার মাধ্যমে আপনি ভাগ করলেন? তার নাম হচ্ছে অন্তর্দর্শন। তার নাম কি? হ্যাঁ, যখন ওটাকে বলে প্রাক চেতন। অবচেতন মানে পাগল। আর চেতন মানে আপনি সবসময় যখন ওই কথায় উত্তর দিচ্ছেন, কাঁদছেন, হাসছেন, তার সাইকোলজি সম্পর্কে মানে হ্যাঁ। তাহলে আমি এই যে চেতন সম্পর্কে, চেতনার বিজ্ঞান বলে যিনি অ্যাঞ্জেল দাবি করলো, তিনি প্রথম কিন্তু কথা আওয়াজ করলো চেতনা সম্পর্কে জানার জন্য যেটা দরকার তার নাম হচ্ছে অন্তর্দর্শন। তাহলে অন্তর্দর্শন একটা বিশাল ব্যাপার হয়ে গেল। অন্তর্দর্শন মানে জানো? অন্তর্দর্শন মানে কারণ মন বোঝা। অন্তর্দর্শন মানে কারণ বিশাল বাজে বিষয়। এটা মানে ব্যাপার হচ্ছে যে এখন হঠাৎ করে কথা উঠে গেল, তাহলে চেতনার বিজ্ঞান মানে, তাহলে আমি যদি এখন বলি, তাহলে চেতনার মানে এটাকে কটা ভাগে ভাগ করতে পারছি? একটা কি? প্রাক চেতন মানে জানেন? শিশু, সব কথায় উত্তর দেয় না, তাই কি? দেয় না একদম ওর ইচ্ছে মতো। আপনি কি করে বুঝবেন? বাচ্চাদের ডাক্তার আর গরুর ডাক্তার একই কিন্তু ভয়ঙ্কর স্যার। গরুর ডাক্তারও গরু কথা বলে না, ডাক্তার দেখে বুঝতে পারে হ্যাঁ কি হয়েছে। বাচ্চা কি হয়েছে ডাক্তার দেখে বুঝতে পারে, কিন্তু ও কোনো কথা বলে না, না পেট ব্যথা না কি হয়েছে। আমরা বড়দের তো অনেক কিছুই বলি। তাহলে প্রাক চেতন আর কি? তাহলে স্যার ইনি বলছেন শুধু এদেরকে আলোচনা করা যাবে, এদের আর এদের কি হবে? তাহলে চেতনার বিজ্ঞান বলে এই অজুহাতটাও আস্তে আস্তে ভ্যালুলেসের দিকে এগোচ্ছে। প্রথম এইটা নিয়ে হই শুরু হয়ে গেল। তার মানে যারা শুধু সাড়া দেয় তাদের যে সাইকোলজির আলোচনা করা যাবে, আর যাদের প্রাক চেতন বাচ্চাদের, তাহলে বাচ্চাদের নিয়ে আলোচনা করা যাবে না। আরেকজন বলছে তাহলে অবচেতন পাগলদের নিয়ে আলোচনা করা যাবে না। সমস্যা তখন কিন্তু এই যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, এই যুক্তিটাও আস্তে আস্তে হারাতে শুরু করবে। কথা বোঝা গেল? তাহলে বলুন তো স্যার, চোখ বন্ধ করে আপনি যদি বোর্ড না দেখেন, তাহলে প্রথমটা কি ছিল? সাইকোলজি ইজ দ্য সোল অফ সায়েন্স, পায়োনিয়ার বাই Mahe. Yes. The next one, this evidence is totally wrong. After that, we have to discuss the another way. This is the psychology, is the science of mind, pioneer by Hopkins. And after that, this is against, মানে এটাও আবার চেঞ্জ হতে শুরু করছে। তার জন্য তখন কি হলো? সাইকোলজি দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, পায়োনিয়ার বাই অ্যাঞ্জেল।
তারটাও কিন্তু এখন হারাতে চলেছে। তাই স্যার এই চেতন মনের ব্যাপারটা সম্পর্কে আলোচনার জন্য বলেন তো কোন পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল? অন্তর্দর্শন। কোন দর্শন? তাহলে অন্তর্দর্শনের মাধ্যমে, হ্যাঁ এই কথাটা আপনারা একটু লিখে নেন কাছে। কি লিখেছেন বলুন? 3 নম্বরে কি লিখেছেন? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কি? কনসিয়াসনেস। লিখেছেন তো? মানে চেতনার বিজ্ঞান। লিখেছেন? দেখেন চেতনাকে অধ্যয়ন ও বিশ্লেষণ করার জন্য, কথাগুলো লিখে রাখবেন স্যার, হ্যাঁ কাজে লাগবে কোনো না কোনো দিন। চেতনাকে কি বললাম স্যার বলুন? অধ্যয়ন বা বিশ্লেষণ করার জন্য অন্তর্দর্শন পদ্ধতি ব্যবহার করা হয়। বিশ্লেষণ করার জন্য অন্তর্দর্শন পদ্ধতি ব্যবহার করা হয়। এবার স্যার যদি প্রশ্ন আসে অন্তর্দর্শন কি, অন্তর্দর্শনটা কি, পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটা কি লিখুন। এবার প্যারা চেঞ্জ করে লিখে সবগুলো এরকম পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখবেন। এরকম করে এটা একটা পয়েন্ট দিলেন, এটা লিখছেন, আবার একটা দিলেন, তাহলে দেখবেন সব আলাদা আলাদা হয়ে যাবে সেগ্রিগেশন। লিখুন অন্তর্দর্শন হলো কোন বিশেষ মানসিক অভিজ্ঞতা। অন্তর্দর্শন হলো কি বললাম? কোন বিশেষ মানসিক অভিজ্ঞতা কালে, কোন বিশেষ মানসিক অভিজ্ঞতা কালে, ব্র্যাকেটে লিখবেন, কালে বলে একটা ব্র্যাকেট দেবেন, যেমন ভয়, রাগ, ভয়, রাগ, ঘৃণা, ব্র্যাকেট কমপ্লিট করে লিখবেন নিজেকে দেখা, নিজেকে দেখা। লাইনটা এবার পড়ে দেখুন তো স্যার কি লিখলাম বলুন তো আপনারা। অন্তর্দর্শন হলো কোনো বিশেষ মানসিক অভিজ্ঞতা কালে, যেমন ভয়, রাগ, ঘৃণা, নিজেকে দেখা। এর মানে কি? ভয় রাগ ওটা করছেন না, ওইটা করবেন না। কোনো বিশেষ পরিস্থিতি, ধরেন আপনি ভয় পেয়েছেন, তখন আপনি আপনাকে কিভাবে দেখছেন, এটাই হচ্ছে অন্তর্দর্শন। মানে কেউ থাকে না আমার এই বিষয়ে কোনো ভয় নেই, অনেকে দেখবেন যে সেই ভয় এমন হয়েছে স্ট্রোক করে ফেলেছে। নিজেকে ওই সময় যে নিজেকে জানতে পারছেন, এটা হচ্ছে আপনার অন্তর্দর্শন। আপনি নিজেকে কতভাবে জানেন, কত ভালোভাবে চেনেন, জানেন, চেনেন, বুঝতে পারেন, কিন্তু সেটা এমনি এমনি চিনতে পারবেন না। বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ হতে পারে ভয়, হতে পারে রাগ, হতে পারে ঘৃণা, হতে পারে তৃষ্ণা। আপনার জল পিপাসা পেয়েছে কিন্তু আপনি বুঝতে দিচ্ছেন না। এমন তৃষ্ণা পেয়েছে, আপনার সবসময় তৃষ্ণা সবার সামনে এমন জাহির করছেন যে আমি জল ছাড়া থাকতে পারি না। এটা কিন্তু আপনার অন্তর্দর্শন, নিজেকে বুঝতে পারছেন। তাই স্যার এটা যে অন্তর্দর্শনের পদ্ধতি। কিন্তু এই চেতন মনের বিজ্ঞান শুধুমাত্র চেতন মনের বিজ্ঞান কিন্তু স্যার প্রাক চেতন আর অবচেতন এই দুটোকে বিশ্লেষণ করতে পারে না। আর একটু প্যারা চেঞ্জ করে লিখুন, কিন্তু চেতন মনের বিজ্ঞান প্রাক চেতন ও অবচেতন, প্রাক চেতন ও অবচেতন এই চেতন মনের বিজ্ঞান প্রাক চেতন এবং অবচেতন এই দুই ধরনের বিষয়ের উপর ব্যাখ্যা করতে পারে না। হয়ে গেল। তাই পরবর্তীকালে এটাও চেঞ্জ হয়ে গেল। তখন লাস্টে যেটা আসলো সেটার নাম হলো সাইকোলজি ইজ দা, বলেন এসসি, বাংলা ভুল লিখলাম, ভুল কি হবে? সায়েন্স অফ বিহেভিয়ার। কে বললো?
যিনি বলেছেন তার নাম হচ্ছে জে.বি. ওয়াটসন। ইনি হলো পায়োনিয়ার স্যার, ইনি হলো পায়োনিয়ার। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কি এবার বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণের বিজ্ঞান। এটা মারাত্মক কথা বললো, আপনারা এখন বুঝতে পারবেন স্যার। মানে তাহলে প্রথমটা কি ছিল স্যার? আত্মা, মন, চেতনা। এটাও ব্যর্থ হয়ে গেল ওর আচরণ। এই আচরণের বিজ্ঞানকে অনেকে এবার সাপোর্ট করলো। জে.বি. ওয়াটসনকে সাপোর্ট করেছিল যারা, সাপোর্টার যারা, তাদের মধ্যে এক নম্বরে হচ্ছে ম্যাকডুগাল, McDougal, ম্যাকডুগাল, উডওয়ার্ডস, ম্যাকডুগাল মানে এমসি, হ্যাঁ এমসি, এরা সাপোর্টার। তাহলে প্রথম পায়োনিয়ার স্যার সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আচরণের বিজ্ঞান। তাহলে কে প্রথম বললো? জে.বি. ওয়াটসন। তাকে সাপোর্ট করলো কে? ম্যাকডুগাল এন্ড উডওয়ার্ডস। আচ্ছা, কেন স্যার এটাকেই আমরা অ্যাক্টিভেট করলাম? আজকে লাস্ট টপিক এটাই, আজকে আর বলবো না। প্রথম দিন হিসাবে আমরা পরের দিন চাইবো আপনারা এটাকে লাইন বাই লাইন বলতে পারবেন কিনা, একদম লাইন বাই লাইন হয়। আচ্ছা, এখানে কেউ আছেন বায়োলজি তো নাই? হ্যাঁ, কারণ এখানে কারো বায়োলজি নেই, ঠিক আছে। আচ্ছা, ম্যাডামের বায়োলজি। আচ্ছা আচ্ছা, ম্যাডামের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি ম্যাডাম, আমার ছোট্ট ওই আচ্ছা, এইটা বলার পরেই বলি। হ্যাঁ, তো ওই জে.বি. ওয়াটসনকে তাহলে কারা কারা সাপোর্ট করেছিল দেখা গেছে। স্যার এইটা কেন হলো একটু বলতে পারবেন কেউ? আমি একটা গল্প বলি, এটা শুনে আপনি ভালো করে বুঝতে পারবেন এবার কেন আচরণের বিজ্ঞান বলা হয়। তাহলে সাইকোলজি আজকে থেকে শিখলাম, ওর আচরণ যা হবে সেইভাবে সাইকোলজি আলোচনা করা বলছে সুন্দর করে। বলছে যেমন একটা শিশু ভয় পেয়েছে, ভয় পেলে কি কি হতে পারে? কাঁদতে পারে, হাসতে পারে, অনেক সময় ভয়ে হাসে। জানেন কি এটা? হাসে? হাসে না? এই যে পার্থক্য করতে পারছেন, বুঝতে পারছেন যে ওর ভয় হলে এটা হয়, আনন্দ হলে হাসে, তাই না? দেখবেন একটা বাচ্চা, দুটো বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা তার বয়স হচ্ছে 1 থেকে 1.5 বছর, বড় বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর। বাচ্চাটা হামাগুড়ি দেয়, খুব সুন্দর পদ্ধতিতে হামাগুড়ি দিচ্ছে। এই মতো অবস্থায় তার বড় ভাইটা তার মায়ের কোলে গিয়ে বসেছে। দেখবেন ছোট বাচ্চাটার কি বলছে, ও যাবে না, ওই বাচ্চাটাকে নামাবে। ও নামাবে, ও শুধু জানে এটা আমারই মা, আর কারণ না। বড় বাচ্চাটা অনেক দূরে হেঁটে। এই যে স্যার ওর মধ্যে এই যে ব্যাপারটা, তাহলে আচরণ, এটা যে ওর মা, ওই বাচ্চাটার মধ্যে বিহেভিয়ার, এটাকে বলে প্রাক চেতন্য। ওই যে চেতনার জন্য, চেতনাটা যে ব্যর্থ হয়ে গেল কেন? ওই জন্য আচরণ দেখে ও কি করছে, এটা ওরই মা, আর কারণ না। এই জন্য ওই আচরণের বিজ্ঞান তো বলছে বাচ্চাটা ভয় পেয়ে গেছে। বলেন তো, একে আপনি আত্মা, মন, চেতনা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? বাচ্চা ভয় পেলে কি হবে? খুব কাঁদবে, দাঁত মুখ বড় বড় করে দিতে পারে, চোখ বড় করতে পারে, মাংসপেশি ফুলে যেতে পারে। ভয় পেয়েছে তো অনেক, ভয় পেলে এরকম হয়তো। তাহলে স্যার আপনি ওর আত্মা দিয়ে কি করে প্রকাশ করতেন? প্রকাশ করতে পারছেন না, তার মানে আত্মার বিজ্ঞান হতে পারে না। ও যে ভয় পেয়েছে আপনি মন দিয়ে কি করে বলবেন? ও যে ভয় পেয়েছে, বাচ্চাটা যে কাঁদছে আপনার সামনে, এমন এমন চোখ বড় বড় করছে, এত ভয় পেয়েছে, খাটের নিচে লুকিয়ে যাচ্ছে, ওর ব্যবহার দেখে আপনি বুঝতে পারছেন ওর মধ্যে কিছু একটা প্রতিক্রিয়া হয়েছে। ওর মন দেখে আপনি কি করে বুঝতে পারছেন? তার জন্যই বলছে এটা আত্মা, মন ও চেতনা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে শিশুটি ভয় পাওয়ার ফলে কি কি আচরণ হয়েছে, শিশুটির বাহ্যিক আচরণ পর্যবেক্ষণ করার পরেই আপনি বলতে পারছেন যে ওর মধ্যে এই হয়েছে। তো সেই রকম ভাবেই আজকে এখানেই থাকবে। তো ম্যাডামের সাথে যেটা আলোচনা করছিলাম একটুখানি, তো ওই আমি যেরকম পরপর বললাম ঠিক পরপরই করবেন, কিন্তু কারণ হচ্ছে এটাই সিকোয়েন্স, পরীক্ষায় আসে কিন্তু যে কোনটার পর কোনটা, প্রশ্নটা এরকম হয়। এই জন্য আমি এত কষ্ট করে একটা গল্প করলাম। হ্যাঁ, একটা কোশ্চেনের জন্য। মনে রাখবেন স্যার, পাস করার জন্য কিন্তু 89 থেকে 90 পাওয়ার জন্য 1 নাম্বার দরকার,
আর হাইয়েস্ট হওয়ার জন্য কিন্তু 1 নাম্বার দরকার, যে আপনি হাইয়েস্ট হন। আমি এটা মনে করি স্যার 1 নাম্বার খুব জরুরি। হ্যাঁ, তো ম্যাডামের সাথে যেটা বলছিলাম ম্যাডাম, ওই রেসপিরেটরি সিস্টেম, ওইখানে রেসপিরেটরি সিস্টেমে যেটা ওইখানে প্রথম থাকে হচ্ছে ন্যাজাল ক্যাভিটি, তারপরে থাকে হচ্ছে ন্যাসোফ্যারিংস, তারপরে থাকে ল্যারিংস, তারপরে থাকে ট্র্যাকিয়া, তারপরে থাকে ব্রঙ্কাই, তারপরে থাকে ব্রঙ্কিওল, তারপরে থাকে অ্যালভিওলাই, তারপরে থাকে লাং। ম্যাডাম এর পর পর যদি কিছু না বলি তাহলে তো ভুল হয়ে যাবে। মানে এটা হয়তো বোঝানোর জন্য ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কিন্তু এই যে আপনার অ্যালভিওলাই, ব্রঙ্কিওল পুরোটা মিলে কিন্তু না। হ্যাঁ মানে অ্যালভিওলাই এর পরে না। একদম একদম না, মানে একদম এই আপনার ওই ব্রঙ্কাই থেকে শুরু করে এরপর থেকে হ্যাঁ ওইটা গুড 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 ম্যাডাম। এই জন্য আমি বলছিলাম যে এখানে বায়োলজি থাকলে খুব ভালো হয়। না আমি যদি কখনো কারো ব্রিদিং সিস্টেমটা বলতে চাই, যেহেতু রেসপিরেটরি সিস্টেম এটা, তাহলে ম্যাডাম এর পর পর না বললে তো ভুল। হ্যাঁ সেটাই। আমি এই জন্যই ম্যাডামের সহযোগিতা নিলাম। আমিও কিন্তু কালকে ওই আত্মা মন চেতনা এটা পর পর চাইছি, না বললে না আপনার সিকোয়েন্সটা ভুল হয়ে যাবে। সবটা যেটা বললাম সেটাই হচ্ছে ডেফিনেশন অফ সাইকোলজি। যেটা ম্যাডাম বললেন এই যে লাং জিনিসটা, যেটা ম্যাডাম তোমার হাতে না শুনে লাং তো ফুসফুস, এই ফুসফুসের মধ্যে এখান থেকে শুরু হয়। এটা যেহেতু শ্বাসনালী, তাই শ্বাসনালীর পর থেকে ফুসফুস। তো এটা যেহেতু ম্যাডামের বায়োলজি সবাই নাই, তাই জানতে পারতো। যাই হোক, তো আমরা আজকে এইটুকুই রাখছি, পরের দিন কিন্তু আমরা নেবো স্যার। হ্যাঁ, এটুকু দেখে আসবেন। থ্যাংক ইউ স্যার। তারপরে এমনি দেখুন আমরা ক্লাস আমরা করাবো সব, ঠিক আছে? বাংলাতে লেখা আছে, বাংলায় শর্টকাট সুন্দর লেখা আছে, আমার ভাইয়ের ভাষা স্পেশালি বইটা কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন ম্যাথমেটিক্স, এই বইটা আপনি নিতে পারেন। মানে বাংলায় লেখা আছে, খুব সুন্দর, সবাইকে সাজেস্ট করি প্রাইমারিটা।
আমি বলছি আদার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে যদি পড়ে দিতে থাকবো না হচ্ছে মিক্স করবে না একটা ये तो मिक्स करना है ये देखिए सीधा पुलिस पुलिस का करना और गाड़ी में पास करे ওদিকে কম্পিটিটিভ এক্সাম সব পড়েছে কেপি দিয়েছিলাম লিখিত করেছিলাম কিন্তু আইনের কারণে মাথায় যাই পাপ দিয়ে আমি জাস্ট যদি পরীক্ষায় বসেছি মানে কতটা কতটা কনফিডেন্স আছে